এটা কখনো ভাববেন না যে আপনি যাদের জন্য করেছেন, যাদের জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন, অর্থ নষ্ট করেছেন, তাদের আপনি আপনার বিপদে পাবেন। আপনি যখন বিপদে পড়বেন, সত্যিকারের যখন আপনি বিপদে পড়বেন, তখন দেখবেন যে কোনো বন্ধু আপনাকে সাহায্য করার জন্য আসবে না, কোনো আত্মীয় আসবে না, যাদের জন্য করেছেন তারাও আসবে না। তারা প্রত্যেকেই তাদের নিজের কাজে ব্যস্ত থাকবে এবং সেটা আপনাকে বোঝাবে যে না ভাই, আমার তো সময় নেই, এই সময় তো আমি ব্যস্ত, আমি তোমার পাশে হেল্প করতে পারছি না গিয়ে। অর্থাৎ আপনার যুদ্ধটা একমাত্র আপনাকেই যুদ্ধ করতে হবে আর লড়াই করতে হবে। কাউকে পাবেন না, কাউকে না। বিভিন্ন অজুহাতে, বিভিন্নভাবে তারা আপনার থেকে অনেকটাই দূরে সরে যাবে। তবে সেই সময়েও, সেই চরম বিপদের মুহূর্তেও একজন আপনার সঙ্গে থাকবেই। সে কে জানেন? আয়নার সামনে গিয়ে দাঁড়ান, যাকে দেখতে পাচ্ছেন সেই হলো আপনার জীবন সঙ্গী, সেই হলো আপনার পথ চলার সাথী, সেই হলো আপনার সবচেয়ে ভালো বন্ধু। এটাই রিয়েলিটি, এটাই অরিজিনাল বাস্তবতা। একটা সময় মানুষ সঙ্গবদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? আদিম মানুষেরা জঙ্গলের বিভিন্ন পশুর আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য সঙ্গবদ্ধ হয়েছিল। একসঙ্গে থাকলে শক্তি বাড়বে। কিন্তু তা ক্রমশ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছে আমরা প্রত্যেকটা মানুষ। কেউ কারোর জন্য ভাবি না, কেউ কারোর সঙ্গে থাকি না। কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আজ কিন্তু তা নয়, আজ একেবারে উল্টে গেছে। আজ উল্টে গেছে। আপনার ভালো, আপনার খারাপ, আপনার মন্দ, আপনার সমস্ত কিছুর জন্য আপনি কাউকে পাবেন না। সেই সঙ্গবদ্ধতা আজ আর নেই। সেই থিওরি পুরোপুরি পাল্টে গেছে। আপনি কাঁদছেন, আপনি হেরে গেছেন, আপনি অসহায়, আপনি বিপদে পড়েছেন, আপনার পাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবেশের অন্যান্য মানুষরা বলবে ভদ্রলোকের সবাই ভালো যাচ্ছে না বা ছেলেটার সবাই ভালো যাচ্ছে না। আপনি যদি কোনো কাজে ফেলিওর হয়ে গেলে তারা বলবে আমি জানতাম সেটা পারবে না, সব কাজ সব দ্বারা হয়। মানে তারা আপনার পাশে এসে দাঁড়াবে না, তারা আপনাকে সহানুভূতি জানাবে না, কিন্তু তারা আপনাকে নিয়ে ভাবার একটা নতুন জায়গা তৈরি করবে, আপনাকে নিয়ে গল্প করার একটা আসর তৈরি করবে। আর নয়, খুব হয়েছে, এতদিন অপেক্ষা করেছেন, এতদিন অন্যের সেবা করেছেন, এতদিন অন্যের কাজে নিজে গোলামি করেছেন, কিন্তু এবার উঠুন, জাগুন, দাঁড়ান। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে এবং সেই জন্য নিজেকে চ্যালেঞ্জ করে বলুন, এগিয়ে চল সামনের দিকে, তোর লড়াই তোকেই যুদ্ধ করতে হবে এবং তুই জিতবি। এটা তো বাস্তব। আমরা প্রত্যেকটা মানুষ এক একটা রাজা এবং এক একটা সৈন্য এবং এক একটা সেনাপতি। কেউ আপনার জন্য আসবে না, কেউ আপনার জন্য কাঁদবে না, কেউ আপনাকে সাহায্য করবে না, কিন্তু একমাত্র আপনি পারবেন আপনার জীবনকে পরিবর্তন করতে। একমাত্র আপনি পারবেন আপনার জীবনের ইতিহাসটাকে নতুন করে লিখতে। আচ্ছা, একটা কথা বলুন তো, একা চলা কি খুব কঠিন? অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আজও পর্যন্ত পৃথিবীর বুকে নতুন ইতিহাস যারা রচনা করেছেন তারা প্রত্যেকে একা চলেছেন। প্রত্যেকটা মানুষ ইতিহাস ঘাটুন, দেখুন, বুঝুন, তাহলে বুঝতে পারবেন। একা জীবন যুদ্ধে জয়লাভ করার যে আনন্দ, সেটা আনন্দ কিন্তু আপনি একত্রিতভাবে করে পাবেন না, কারণ সকলে মিলে সেই আনন্দ ভোগ করে নেবে। এবং এটা বাস্তব যে আপনি কাউকে পাবেন না। কেঁদে লাভ নেই, অভিযোগ করে লাভ নেই, বলেছি, এর আগেই বলেছি, অনুশোচনা করে লাভ নেই। নিজের যুদ্ধ নিজেকে লড়াই করতে হবে এবং একা আপনার লক্ষ্যের দিকে আজ এই মুহূর্ত থেকে পায়ে পায়ে এগিয়ে যেতে হবে। আসবে, বাধা আসবে, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক সংগ্রাম করতে হবে। আপনার সামনে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে একদল মানুষ আপনাকে সমালোচনা করার জন্য। তারপরেও আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। মানুষ বোঝে না কতটা কষ্ট আপনি করছেন সফলতার জন্য, কতটা রাত জেগেছেন আপনি একটা IAS IPS হওয়ার জন্য, কতটা পড়াশোনা করেছেন একটা জয়েন্ট পরীক্ষায় পাস করার জন্য, MBBS হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার জন্য। কিন্তু মানুষ, যে ব্যক্তি সফল, তার সুনাম করে, তার অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। সফলতার জন্য সে কতটা পরিশ্রম করেছে একেবারে গল্প হয় না, একবারও গল্প হয় না, কেমন গল্প হয় না। কালাম স্যার, APJ আব্দুল কালাম স্যার ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, মিসাইল ম্যান। তিনি যে মুহূর্তে কষ্ট করতেন, যখন তিনি স্টুডেন্ট, যখন তিনি ফুটপাতে দাঁড়িয়ে খবরের কাগজ বিক্রি করতেন, তখন কিন্তু মানুষ তাকে চিনতেন না, হেল্প করতেন না, তার কষ্টের জন্য তাকে সাবাস জানাতেন না, বা কেউ বলেননি তুই কালাম স্যার হবি। কিন্তু আমরা আজ তাকে প্রত্যেককে শ্রদ্ধা করি। অর্থাৎ আপনার নিট ফলটাই হচ্ছেন আপনি, আপনার পরিশ্রমটা আপনি নন। এটা সবসময় মেনে নিতে হবে। এটা বাস্তবতা, এটা রিয়েলিটি, এটা সমাজের, বর্তমান সমাজের সিস্টেম। এটা আজ থেকে একাকিত্বকে বন্ধ করে নিন, ভয় নয়, ভয়কে জয় করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। জীবন যুদ্ধে জয়লাভ করে, জয়ের মুকুট পরে সমাজের মুখে মাথা তুলে দাঁড়ান। দেখবেন সমাজ আপনাকে লুফে নেবে। যে মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করতো, সেই মানুষগুলো আপনার সামনে জয়ের মুকুট আপনার মাথায় পরানোর জন্য, গলায় মালা পরানোর জন্য দাঁড়িয়ে থাকবে। মনে রাখবেন, সেই জয়ী হয় যে
থেমে যায়নি, সেই জয়ী হয় যে ভয় পায়নি। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের শেয়ার এবং সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।